মূল্যবোধ এক অদৃশ্য অনুভূতির নাম, যা দেখা যায় না, কিন্তু সেটা কর্মে বাস্তবায়ন হওয়ার পরে সেটা অনুভব করা যায়। তো যেখানে মূল্যবোধ নাই সেখানে কোনো শান্তি নাই, সেখানে কোনো তৃপ্তি নাই, সেখানে কোনো সুখ নাই। আর যেখানে মূল্যবোধ আছে, আর যে মূল্যবোধটা শরীয়তের সাথে সম্পৃক্ত, সে মূল্যবোধ যে পরিবারে, যে সমাজে, যে এলাকায়, যে দেশে এবং যে ব্যক্তির মধ্যে আছে, সেই দেশ, সেই পরিবার, সেই সমাজ এবং সেই ব্যক্তি, এই সব কিছুর সমন্বয়ে একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া যায়। কিন্তু যেখানে মূল্যবোধই নাই, সেখানে আপনি আমি যতই এই বিভিন্ন দার্স, বিভিন্ন আলোচনা করি না কেন, এটার কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাবে না। এজন্য শরীয়তের দিক বিবেচনা করে আমাকে আপনাকে মূল্যবোধ জাগরণের একটা আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি মূল্যবোধ জাগরণের আপ্রাণ চেষ্টা না করি, তাহলে দেখবেন আমাদের সমাজের ধনী ধনী রাষ্ট্র যেগুলো আছে, এগুলা মানুষ মারার খাতে, অর্থাৎ মানুষ হত্যার খাতে যতগুলো অর্থ ব্যয় করে, এই অর্থগুলো যদি কোনো গরিব রাষ্ট্র বা দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত অর্থনীতির দিকে অনেক নিম্নমানের, এমন জায়গায় তারা অর্থগুলো ব্যয় করত, তাহলে গোটা পৃথিবী সবুজায়নে রূপান্তরিত হতো বা মানুষগুলা অসম্ভব সুন্দর হতো। কিন্তু তারা প্রত্যেকেই নিজেদের কাছে এক একটা বাটন তৈরি করে রেখে দিয়েছে, যে বাটনগুলা নিয়ে তারা মানুষের সাথে মজা করে, খেলা করে। এই মজা বা খেলার ছলে যদি কেউ একটা বাটন টিপে দেয়, তাহলে গোটা পৃথিবী এই মহাশূন্যে যেটা আছে, এই মহাশূন্যে ভাসমান 6600 বিলিয়ন টন ওজনের এই বিশাল পৃথিবীটা ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য মানবতার যে অবক্ষয় চলছে আমাদের সমাজে, এই অবক্ষয় রোধের জন্য আমাকে আপনাকে শরীয়তের দিকে, কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে আসার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুনিয়াবে শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা তো প্রচুর পরিমাণে বাড়তেছে। মানুষটা শিক্ষিত হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে, যত দিন যাচ্ছে তত মানুষের মাঝে এই শিক্ষিত মানুষের, দুনিয়াবে শিক্ষিত মানুষের নাম, যশ, খ্যাতি সব বৃদ্ধি পাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? অসম্ভব না। মূলত এর ব্যাখ্যা হলো, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে বলতে শরীয়তের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে। মানুষের মাঝে কোরআন হাদিসের শিক্ষা থাকবে না। একটা হিন্দু যেমন তার শরীয়ত, অর্থাৎ তার ধর্ম নিয়ে যখন কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তখন ব্রাহ্মণের কাছে চলে যায় বা পুরোহিতের কাছে চলে যায়, গিয়ে তার যেটা জানার প্রয়োজন আছে সেটা জানার চেষ্টা করে। আর আমাদের মুসলমানরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে যে কোনো ছোটখাটো একটা মাসআলার জন্য ওই হুজুরের কাছে গিয়ে পড়ে থাকে।